সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। লন্ডনে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আর রাজনীতিতে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা জানান, প্রধান উপদেষ্টার সাথে দ্বিতীয় দফায় আলোচনার জন্য 2 জুন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা অভিযোগ করে বলেন, সংস্কারের নামে কলা ঝোলানো হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হোটেলে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। বাংলাদেশের গণতন্ত্রের এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সবার দোয়া কামনা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন, যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাতার জন্য আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার পেছনে একটা কারণও নেই। মূলত একটি কুচক্রী মহল নির্বাচন চাচ্ছে না। বিএনপি সহ সারা বাংলাদেশের বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বন্ধুগণ সহ শয়ে শয়ে নির্যাতিত হয়নি, গুম খুনের শিকার হয়নি। আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। সংস্কার বিষয়ে নানা প্রশ্ন তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, তারা নিজেরা যা মনে করছে তাই করতে চাচ্ছে, আবার বাকশাল কায়েম করতে যাচ্ছে। আবার দেখেছেন 2 তারিখে এই যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। অন্যদিকে শিল্পকলা একাডেমিতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ডক্টর ইউনূসকে তারা চিনতে পারেনি। ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। এর কোনো ব্যর্থয় ঘটানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।